এই ভিডিওটার ভয়েস ওভার কিছুটা ভিন্ন হতে যাচ্ছে, কারণ এই পুরো ভিডিও জুড়ে আমি চেষ্টা করব একদমই পুরোপুরি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করব। বলছি কারণ আসলে আমার জানা নাই আমি আদৌ শুদ্ধ ভাষায় কথা বলতে পারবো কিনা। আমার জীবনে কখনো চেষ্টা ছিল না যে আমার একদমই প্রকৃতভাবে শুদ্ধ করে কথা বলতে হবে, কারণ বাংলা ভাষায় খুব শুদ্ধ করে কথা বলার কোনো প্রয়োজনীয়তা আমি কখনো দেখিনি। আমি খুব ক্যাজুয়াল একটা মানুষ, তার উপরে আমার আছে ইংরেজি ভাষার প্রতি প্রচুর দুর্বলতা এবং অনুরাগ, যার কারণে বাংলা ভাষা চর্চা বা বাংলা ভাষা সাহিত্য চর্চা আমার মাথাতেও কখনো আসেনি। তাছাড়া আমার আসলে কখনো মনেও হয়নি শুদ্ধ ভাষায় কথা বলাটা খুব বড়সড় একটা ব্যাপার। আসলে এটা খুব বড়সড় একটা ব্যাপার না। তাছাড়াও আমার ধারণা আমি যদি আসলেই কিছু করতে চাই বা কোনো কিছু যদি আমার সত্যিই ভালো লাগে, একটু সময় নিয়ে এবং চর্চা করে যদি আমি সে জিনিস করি, তাহলে আমি মোটামুটি সেটা করতে পারি। এই আত্মবিশ্বাস নিয়ে আমি এখন ভয়েস ওভার করতে বসে গেছি। আর এই সম্পূর্ণ ভয়েস ওভার করতে গিয়ে আমি যেটা ধরতে পেরেছি সেটা হলো যে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছয়ের ভিতরে। অর্থাৎ আমি যখন কথা বলি তখন আমি গিয়েছিলাম, করেছিলাম, বলেছিলাম এগুলো বলতে খুবই কষ্ট হয় আমার। মানে আমার খুব একটা ভালো লাগে না এই টার্মগুলা ইউজ করতে। তার পরিবর্তে আমি খুব ক্যাজুয়ালি বলে ফেলি যে আমি তো ওখানে গেছিলাম, আমি তো এটা খাইছিলাম, আমার তো এটা ভালো লাগছিল। তো আমি ছকে দন্ত স দিয়ে পরিবর্তিত করে দেই। তবে এটা কোনো বিশাল ব্যাপার না, সমস্যা যেহেতু পাওয়া গেছে সমাধানও নিশ্চয়ই আছে। আর সমাধান হচ্ছে বেশি বেশি করে ছ দিয়ে কথা বলা, এবং এখন থেকে আমি সেটাই চেষ্টা করব। তবে এখন আসি বড় কথায়, যে হুট করে আমার এত শুদ্ধ ভাষা কথা বলার প্রয়োজন পড়ে গেল কেন, অথবা আমি এখন এত শুদ্ধ করে কথা বলতে চাচ্ছি কেন। আমার তো গোল হচ্ছে ইংলিশে গড়গড় করে কথা বলতে পারা, এখন হঠাৎ করে আমার বাংলা ভাষার প্রতি এত প্রেম চলে এসেছে কেন, সেটাই আমি এখন বলবো। আমার একজন খুব পুরানো বন্ধুকে দেখি ইদানিং ফেসবুকে এডুকেশনাল কন্টেন্ট বানায়, আর ওর ভিডিওগুলোতে দেখি সে খুব সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলে। আবার ও ছাড়াও আমি একটা নতুন বেকার আপুকে ফলো করছি, অনেকেই হয়তো আপনারা চিনবেন, জেলস কিচেন নামে আপুর পেজ আছে। আপুর ভিডিওগুলোতে আপু খুব সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলে। এই দুজন মানুষকে দেখে আমারও মনে হলো যে শুদ্ধ ভাষায় কথা বলা উচিত, ভালো কিছু ফলো করা ভালো। অবশ্য আমি চাইলে একদম প্রথম থেকেই শুদ্ধ ভাষায় কথা বলে ভয়েস ওভার করতে পারতাম, কিন্তু আমার সবসময় একটা চিন্তা ছিল যে আমার পেজ হবে আমার মতো, আমার পেজ রিপ্রেজেন্ট করবে আমাকে, আমি কিভাবে কথা বলছি, আমি বাস্তব জীবনে কথা বলি কিভাবে, সেটাই আমার পেজে রিপ্রেজেন্ট করা হবে। কিন্তু এখন বলতে চাচ্ছি কারণ আমার মনে হচ্ছে আমি ইভলভ করছি, যেহেতু আমার পেজকে ইভলভ করতে হবে। জীবন হচ্ছে শিখে যাওয়ার নাম, বেঁচে থাকতে হলে ভালো কিছু শিখতে হবে, পুরান জিনিস ছেড়ে আগাতে হবে, এটাই হচ্ছে জীবন। সেই চিন্তা থেকে আমার এই সিদ্ধান্তে আসা। এই তো গেল আমার শুদ্ধ ভাষায় কথা বলার কাহিনী। এখন আসি কেকের কথা। এই কেকটা আমি অনেক আগে বানিয়েছিলাম, কত আগে বানিয়েছি ঠিক মনে পড়ছে না, তবে এটা ঠিকই মনে আছে যে আমি ঠিক সিমিলার একটা কেকের ডেকোরেশন পেজে শেয়ার করেছিলাম। ওই কেকটা ছিল 2 পাউন্ডের, আর এই কেকটা হচ্ছে মাত্র হাফ পাউন্ডের। হাফ পাউন্ডের একটা কেক আমি 5 ইঞ্চি মোল্ডে করে বানানো, তো একটু বড় দেখাচ্ছে। তাছাড়া এটা হচ্ছে একটা চকলেট কেক, সো এটার ভিতরে চকলেট গানাশ ব্যবহৃত হয়েছে, যার কারণে কেকটা দেখতে আরো বড় লাগছে। ওভারঅল মনে হচ্ছে যে কেকটা 1 পাউন্ডের, তবে এটা আসলে হচ্ছে হাফ পাউন্ডের একটা কেক। আমি ভেবেছিলাম হয়তো আমি কেকের এই ভিডিওটা শেয়ারই করব না, কারণ এটাতে আমি কালারগুলো এলোমেলো করে ফেলেছি, তার উপরে হচ্ছে ক্রিমটা গিয়েছিল ফেটে, যার কারণে ফুলগুলো দেখতে খুব একটা সুন্দর লাগছে না। না, বলছি না কেকটা খুবই অসুন্দর ছিল, কিন্তু আমার কাছে আমার নিজের কাজের এক্সপেকটেশন আর একটু বেশি। অ্যাকচুয়ালি একবার একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট হয়ে গেলে তারপরের কাজগুলো যদি আপ টু দি মার্ক না হয়, তাহলে ভালো লাগে না।